আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কি খবর সবার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে। কই আর সব কোথায় গেল? মাত্র আপনারা ৩-৪ জন আছেন। আমরা পড়া বের করি, পিছন থেকে অন্তত পক্ষে পড়ি। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাবে। এবার তো দেখতে পাইতেছেন, তাই না? একজন পড়েন তো দেখি, ১০ম পাঠ থেকে। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? দশম পাঠ। কে পড়বে হুজুর? কেউ পড়বে নাকি? একজন পড়েন যারা ভালো পারেন। কোথায় আবেদ ভাই পড়বেন? হারিয়ে গেল? পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দশম পাঠ, হ্যাঁ, পড়েন। ইসমে মুতামাক্কিনের পড়বেন? কে যেন বললেন? কেউ পড়বেন? নাই, নাই পড়ার মতো। কে যেন সাইড দিয়ে বললো যে পড়বো, এরকম যদি কেউ পড়তে চায় পড়েন। স্ক্রিন শেয়ার হয়নি, দেখা যাচ্ছে কিনা? জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ সাউন্ড দেয়নি তো। ইসমে মুতামাক্কিনের এরবের বর্ণনা জেনে রাখা উচিত যে হ্যাঁ, ইসিমের এরাব তিনটি: রফা, নসব, জর। এরাব গ্রহণের দিক দিয়ে ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। এই 16 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মুফরাদ, মুনসারিফ, সহি, এক বচন, বিশুদ্ধ রূপান্তর ইসিম, যেমন জায়দুন। দ্বিতীয় প্রকার বলা হয়েছে যে মুফরাদ, মুনসারিফ, জারি, মাজরায়, সহি, এক বচন, বিশুদ্ধ সমতুল্য ইসিম, যেমন এটা কি জাবায়ুন হুজুর, এটা জবিউন দালউন। আচ্ছা, তৃতীয় প্রকার হচ্ছে জা আলুন, না রিজালুন। ও, ওটা রিজালুন। জি 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 জি। জমা মুকাসসার মুনসারিফ যেমন হ্যাঁ, রিজাল। ঠিক আছে, জমা মুকাসসার মুনসারিফে যেমন রিজালুন, তৃতীয় প্রকারটা। উপরোক্ত 3 প্রকার ইসিমে হালতের হালতের রফা যা জম্মা এবং হালতে নসবতে ফাতা এবং হালতে জরে কাসরা হয়। হালতে জররিতে কাসরা কাসরা হয়। যে হালতে
রফা, যেমন এটা হচ্ছে যে জানি জাইদুন, জানি জাইদুন। হ্যাঁ, ওয়া জবিউন, হুম। ওয়া জবিউন, ওয়া রিজালুন। অর্থাৎ হ্যাঁ বলতেছে যে প্রথমটা বলতেছে যে জানি জাইদুন, আমার নিকট জায়েদ, আমার নিকট জায়েদ। আবার কি জবিউন, ওয়া জবিউন, ওয়া রিজালুন। এটা মানে কি, একটি হরিণ এবং বহু পুরুষ এসেছে। হ্যাঁ, রিজাল মানে বহু পুরুষ তো। জি যা মানে হচ্ছে কি আশা, তাহলে জি যা নি আমার নি তো হচ্ছে এটা জমির আনা, ওয়াইদা মোতাকাল্লামের জমি এটা। যা আনি আমার কাছে এসেছে জাইদুন জায়েদ, অজবিয়ন এবং হরিণ হরিণ, আর রিজালুন এবং বহু পুরুষ, বুঝছেন, আমার কাছে এসেছে। তাহলে জি এখানে যেটা মানে এখানে জাইদুন জবিয়ন আর রিজালুন এগুলো হালতের রফিত রফা হয়েছে, মানে এগুলো পেশের অবস্থায় পেশ হয়েছে। জি, এখানে কোনো তারপরে বলেন। পরিবর্তন হয়নি। তো হুম। হালতে নসব, যেমন হুম। রয়তু, রয়তু জাইদান, ওয়া জবি, ওয়া এটা কি, জবিয়ান। ওয়া জবিয়ান, ওয়া জবিয়ান, ওয়া রিজালান। তো বলতেছে আমি হুম। জায়েদ, আমি জায়েদ আহ, একটি হরিণ ও বহু পুরুষকে দেখেছি। ওই সেম একই কথা আছে, রয়তু জাইদান, আমি জায়েদ, ওয়া জবিয়ান, ওয়া রিজালান। অর্থাৎ একটি হরিণ ও বহু পুরুষকে দেখেছি। তো তারপরে বলতেছে হালতে জ্বর, যেমন আহ, মারাত্তু, মারাত্তু বি জাইদিন, ওয়া জবিন ওয়া রিজালিন। অর্থাৎ আমি জায়েদ, একটি হরিণ বহু পুরুষ পাশ দিয়ে গমন করেছি। হুম। আচ্ছা, এখানে ওই টিকা কয়টা দেওয়া আছে, যেমন সহির দ্বারা এমন সব শব্দ বোঝানো হয়েছে যা শেষ অক্ষরে হরফে কি হরফ হালত হালত নেই, মনে রাখতে হবে। যেমন আহ এটি কি এটি কি হুজুর, মুফরাদের মোট 4টি অর্থ পাওয়া যায়। এক হচ্ছে মুফরাদ হ্যাঁ অর্থ হ্যাঁ। মুরাক্কাব নয়। মুফরাদ মানে একক, এর অর্থ মুরাক্কাব নয়। মুরাক্কাব মানে তো যৌগিক শব্দ, অর্থাৎ মুফরাদ অর্থ মুরাক্কাব নয়। যেমন কিতাবের শুরুতে এই অর্থে মুফরাদ শব্দটি ব্যবহৃত হয়েছে। মানে মুফরাদ অর্থাৎ একক হয়েছে, হুম। মানে অহেদের মতন। তারপরে আবার বলতেছে যে খ নাম্বার বলছে মুফরাদ অর্থ তাসনিয়া বা জমা নয়, এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তার মানে ওই তাসনিয়া বা জমা অর্থে নয়, মুফরাদ অর্থেই ব্যবহৃত হয়েছে। আর মুফরাদ অর্থ মুজাফ নয়, এই অর্থে লাই নাফি জিন্স এর আলোচনায় ব্যবহৃত হয়েছে, যা সামনে আসছে। মানে মুফরাদ অর্থ মুজাফ বা মুসাবাহা মুজাফ নয়, এর অর্থে হরফে নেদা এর আলোচনায় ব্যবহৃত হয়েছে, সেটাও সামনে আসছে। আমার এপাটা এখন আমরা যাইনি। তারপর বলছে জারি মাজরাই সহির দ্বারা এমন শব্দকে বোঝানো হুম। হয়েছে যা শেষে হরফে হালত হলেও তার পূর্বে হরফটি সাকিন হয়, এই কারণে সহির মতোই পড়তে সহজ হয়। আচ্ছা, চতুর্থ প্রকারে গেল হচ্ছে জমা মুয়ান্নাস সালিম। জমা 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 মুয়ান্নাস সালিম চতুর্থ প্রকারে। জমা মুয়ান্নাস সালিমে যেমন আহ, মুসলিম মুসলিমাতুন, জমা মুয়ান্নাস হুম। সালিমে মুসলিমাতুনের হালতে রফিউতে জম্মা জমা এবং হালতের হালতে অফিসে এবং নসবি, হালতের অফিসে এখানে হালতে তিনটা এরাব, রফিতে ঠিক আছে। বলতেছে হালতে রফিউতে, এটা কি জমা, জমা হুম। এবং হুম। হালতে নসবি ও হালতে জররি কাসরা হয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা একটু তিনটা ব্যতিক্রম। এরাবের মধ্যে দুটো একই রকম, আর একটা হচ্ছে জি পেশ, দুটো হচ্ছে কি জের বিশিষ্ট। জি জি হালতে নসবি এবং জরুরিতে জের বিশিষ্ট হবে, আর হালতে রফেতে পেশ বিশিষ্ট হবে। হুজুর, এরকম আয়াত কি কোরআনে আছে? হ্যাঁ। ও, আপনার মনে আছে কিনা এরকম আয়াতের বিষয়, যে যে এরকম হয়েছে এরকম? হুম, মুসলিমাতুন পাবেন, মুসলিমাতিন পাবেন, এরকম আয়াত তো আছে।
হাফেজ তো না, আমি এই জন্য বলতে পারছি না। মানে অনেক যাক, সময় আমাদের বুঝতে ক্লাসে কেউ পারছি হাফেজ হুজুর। আছে কিনা। আচ্ছা, তা হালতে রফা যেমন, হালতে রফা যেমন হুন্না মুসলিমি মুসলিমাতুন, হ্যাঁ তারা মুসলিম মহিলা। হুন্না হুম, এটা হুন্না, এটা কি ইয়া নাকি হুজুর, জমির? হ্যাঁ হুন্না জমির এটা। হুন্না জমির। হুম, আচ্ছা, হালতে এটা নসব, এনেছে না। হালতে নসব, হালতে নসব ও হ্যাঁ এই যে এই উপিরের যে যে জমা মুয়ান্নাস সালেমের যে দুইটা একরকম আর একটা সেটারই বর্ণনা বলতেছে এখানে হালতে নসব। যেমন রয়তুন, হ্যাঁ রয়তুন মুসলিমি মুসলিমাতুই তিন মুসলিমাতিন, আমি মুসলিম মহিলাদেরকে দেখেছি। হ্যাঁ। আচ্ছা, হালত, তারপরে বলতেছে হালত, এবার হালত, যে হালতে জ্বর। হালতে জ্বর যেমন মারারতু বি মুসলিমাতিন, আমি মুসলিম মহিলাদের পাশ দিয়ে গিয়েছি। জি, তারপরে পঞ্চম বলছে প্রকার পঞ্চম, পঞ্চম গায়ের এটি গায়ের মুনসারিফ, গায়রে মুনসারিফ। ও গায়রে মুনসারিফ মানে রূপান্তরহীন ইসিম। হ্যাঁ, যেগুলো যেমন রূপান্তর হয় না। যে গায়ের মুনসারিফ ওই ইসিমকে বলে যাতে মুনসারিফ পড়তে বাধাদানকারী নয়টি সবব, এর দুইটি সববের বা দুইটির সমান একটি সবব পাওয়া যায়। এনে কি বলছে যে, বলছে যে গায়ের মুনসারিফের ওই ইসিমকে বলে যাতে মুনসারিফ পড়তে বাধাদানকারী নয়টি সবব, অর্থাৎ গায়ের মুনসারিফ পড়তে বাধাদানকারী নয়টি সবব থাকে, তার মধ্যে এর মধ্যে দুইটি সবব বা দুইটির সমান একটি সবব পাওয়া যায়, মানে দুইটি সবব অথবা দুইটির সমান একটি সবব পাওয়া যায়, এটাই বুঝাইছে। তো এখানে মুনসারিফ পড়তে বাধাদানকারী আহ হুম। এটি কি ইসবাত নয়টি, ইসবাত নয়টি, এই যে নয়টা দেওয়া আছে দেখতেছি হুজুর এখানে। ইসবাত আসবাব আসবাত নাকি? আসবাত আসবাব এটা। আসবাত নয়টি। মানে কারণগুলো। আসবাব মানে তো আসবাব, কারণ, হ্যাঁ। এখানে আসবাব মানে কারণ, হ্যাঁ আসবাব। আসবাব। হুম। সবাব মানে হলে একটা কারণ, আর আসবাব মানে ওই বহু কারণ, মানে 9টা কারণ আর কি। এখানে যেহেতু 9টার কথা বলছে না। জি, তারপর হুম। বলছে যে আদলুন, এটিকে আদলুন হুজুর, আদলুন, হ্যাঁ। আদলুন আদলুন ওয়াসফুন ওয়াত, তাওয়ানিসুন মারিফা। বুঝতে পারছি। হুম। এইগুলো হলো সবব, হ্যাঁ। জি, এখানে মোট 9টা সবব পাওয়া গেছে, 9টা কারণ। এই কারণগুলো থাকলে পরে ইসিমকে কি করতে দিবে না, পরিবর্তন হতে দেবে না। না, প্রথমে বললাম না, পঞ্চম প্রকার গায়রে মুনসারিফ, যে রূপান্তরহীন ইসিম, মানে এগুলো পরিবর্তন হবে না। আগে পরে যাই আমল আসুক না কেন, আমিল আসুক না কেন, পরে পরে এগুলো কি হবে না, চেঞ্জ হবে না। যেমন এই এই ওজনগুলোতে বা মানুষের পড়তে বাঁধনকারী আসবাব, এই এই সবগুলো যদি ওই ইসিমগুলোর মধ্যে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে পারে ওই ইসিমগুলা কি হবে না, পরিবর্তন হবে। যেন আহ, তাহলে এখানে যেটা কয়টা 9টা স্বভাবের কথা বলছে, তাই যদি 9টা স্বভাব পাওয়া যায়, তাহলে পারে কি হবে, তাহলে পারে এই ইসিমগুলো পরিবর্তন হবে না। অর্থাৎ আহ এর নিচের এইগুলো বলবে আর কি, কোন হালতে কি হবে আর কি। হুজুর জানলে এখানে মানে কি বললো, হ্যাঁ। যে এখানে যে যেমন এখানে বলতেছে, আদলুন, হ্যাঁ, এটা একটা, জি, এটা একটা স্বভাব, মানে একটা এটা কারণ। অস্ফুন, এটা একটা কারণ, মানে ভালো গুণবচন আর কি, আহ, গুণবাচক। তানিসুন তানিস, মানে, তানিসুন, হ্যাঁ তানিসুন, এটা ওকে বলা হয়, এটা মুয়ান্নাসের একটা আলামত। হ্যাঁ, মুয়ান্নাস বলতে স্ত্রীলিঙ্গ আর কি। মারিফা মানে নির্দিষ্টকরণ। উজমা মানে একটা, জুমার মানে বহু বচনের একটা, তোমার এটার বহু নাম একটা বচন। পরিচয় আর কি, হ্যাঁ। তারপর জামা বা তো জুমা, জুমা মানে তো বহু বচন। এভাবে তারকিব মানে উজবা, হুজুর উজবা, উজবা হচ্ছে অনারবি কোন শব্দটি আরবি তো নয়, একটা অনারবি প্রচলনগত ভাবে আরবির ভিতরে আসছে এমন শব্দ। এখানে জমা দ্বারা মাবনি আল মাজমু হয়েছে। উজমা, হুম, আজমি থেকে উজমা বলছেন যেটা আপনি। হুম। জি জি, উজবা উজবা, ওই যে উজমা।
জুমার আগে উজমা, এটা অনারবি শব্দ হ্যাঁ, যেটা আরবিতে প্রচলন ভাবে আমরা বলে থাকি, ব্যবহৃত হয়ে আসছে। উজমা উজমা যদি হুম, এটা হয় ঠিক আছে, উজমা জুমার একটা আলাদা একটা থাকে, বা এটা এখানে হুম, যেটা হুম, বলছেন আপনি, এটা যদি হয় উজমা মানে আজমি যারা অনারব, হুম, হুম, আরবি যারা অনারবি, না। হ্যাঁ, আরবেন, এটা জি হতে জি। পারে, ঠিক হ্যাঁ, আছে। অনারবি এটা এখান থেকে আসছে। হ্যাঁ, উজমা মানে তাহলে এটা ওয়ান আরব যারা যেমন আমরা ওয়ান আরব, তাই না, আমাদেরকে আজমি বলা হয়। তাহলে ওই উজমা যদি হয় তাহলে আমরা আজমি, ঠিক আছে। তারপরে তো এটা একটা সবব, মানে এটা একটা কারণ তারকিব। তারপরে আহ, ওজনে ফেল, যে ইসিমটা ফেলের ওজনে হবে, আলিফ লাম। তারপর বলছে আলিফ ওয়া নুন, আলিফ নুন ওয়া আলিফ ওয়া জায়েদা, নুনে জায়দাতান, আলিফ ওয়া নুনে জায়দাতান। আলিফ এবং অতিরিক্ত নুন আলিফ নুন যুক্ত অতিরিক্ত হওয়া। হবে। তারপর দেখেন যেমন উমারু, জি হুজুর, আহমারু। আমার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা সেটা হচ্ছে কি যে এখানে বললেন যে গায়ের মুনসারিফের ইসিমের যে 9টা বাধা দানকারী, তো এখানে যে কয়টা উদাহরণ দেওয়া আছে তার মধ্যে উমারু, and উমারুর মধ্যে কি এই 9টা বাধা দানকারী কোনো কিছু আছে কিনা? জি আছে। হ্যাঁ, 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 না থাকলে তো হবে না, থাকা লাগবে। সেটা কি আমি কিভাবে বুঝবো যে উমারু উমারুর মানে এর মধ্যে পাওয়া যায়, মারেফা পাওয়া গেছে। উমারুর মধ্যে মারেফা একটা সবব পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে। উমারু একজনের নাম না, আহমারুর মধ্যে মারেফা পাওয়া গেছে। যেগুলো নাম ওগুলোর মধ্যে মারেফা পাওয়া যাবে। উমারুর মধ্যে আহ, ওয়াসফ পাওয়া যেতে পারে, মানে দুইটা সর্বনিম্ন, একটা পাওয়া যাবে না, আরো দুটো পাওয়া যাবে। যে কোনো একটা এই ইসমগুলোর মধ্যে দুটা স্বভাব পাওয়া যাবে, না হলে একটা পাওয়া যাবে। বুঝছেন না, এখানে যেটি শব্দ আছে ওমারু, আহমারু, তলহাতু, জাইনাবু, ইব্রাহিম, মাসাজিদু, এগুলো তার প্রত্যেকটার মানে মধ্যে। হ্যাঁ, তার মানে হুজুর এটা কি এইভাবে ধরা হয় যে উমারু, উমার উমার নির্দিষ্ট, যেহেতু মারেফাত নির্দিষ্ট, উমার নির্দিষ্ট একটা নাম, হ্যাঁ, এই কারণেই কি এইভাবে এটা ধরতে হবে? হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আপনার না, এখানে যে ওমারুর এটা পরিবর্তন হবে না কেন, বুঝতে পারছেন? এখানে দুইটা স্বভাব পাওয়া, আচ্ছা একটা হুজুর, স্বভাব এখানে স্বভাব এখানে পাওয়া। আমার একটা খটকা লাগছে হুজুর। হ্যাঁ, কোনটা যেন? হ্যালো, বলেন, এটা বলেন। আমার আওয়াজ কি শোনা করেন। যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হুজুর, যে আদলুন যে শব্দটা হলো সেটা হচ্ছে পরিবর্তিত নাম পদ। হুম। আদলুন পরিবর্তিত নাম পদ। এখানে যে ওমারুর উদাহরণ এসেছে এটা হচ্ছে নাম, এবং এটা পরিবর্তিত হয়েছে, আমির থেকে পরিবর্তিত হয়ে ওমর এসে গেছে। এই জন্য এটা একটি আদলুনের একটি গুণ পাওয়া গেছে। হ্যাঁ, ওই যে বললাম না যে এখানে একটা এটা ইসমের মধ্যে অন্তত পক্ষে দুইটা মারেফা অথবা বা একটা। নির্দিষ্ট বোঝাচ্ছে না। মারেফা বুঝাচ্ছে মানে এটা নাম যদি কোনো ব্যক্তির হয় তখন সেটা মারেফাও তার নির্দিষ্ট মধ্যে পাওয়া যায়। নির্দিষ্ট একটা যেটা নির্দিষ্ট ব্যক্তি হতেছে, এটা আর যদি, একটা এটা পরিবর্তন হতেছে, তাহলে এখান ভিতরে দুইটা স্বভাব পাওয়া গেছে। এক নির্দিষ্ট একটি নাম, হ্যাঁ, আর একটি হচ্ছে পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত। হ্যাঁ, ঠিক আছে, এরকমই হবে তাহলে। এটা আহমারু, তলহাতু, এগুলো প্রত্যেকটা নাম, এগুলোর মধ্যে মারেফা পাওয়া আহমারু, গেছে। আহমার, হ্যাঁ, আহমারু এটা কি? আহমার শব্দ থেকে লাল, আহমার, হ্যাঁ, লাল, লাল মানে রং। তাহলে রং, এটা হ্যাঁ। ওয়াসফুনের গুণ পাওয়া গেছে, ওয়াসফুন মানে একটা গুণ পাওয়া গেছে। এখানে উম, এখানে আহমারু যেটা লাল, এটার মধ্যে লাল একটা মানে লাল একটা রং, স্বভাব পাওয়া গেছে, সেটা হচ্ছে কি লাল। লাল রঙের একটা গুণ। কারণ হ্যাঁ, তাহলে ওয়াসফ পাওয়া গেছে তার মধ্যে। জি জি জি। তলহাতু, ওরকম ভাবে আর তলহাতু। তলহাতু, অর্থাৎ হ্যাঁ, এটা একটা তলহাতু নির্দিষ্ট এটা একটা নাম, ব্যক্তির নাম, নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তির নাম, নাম। এই তাহলে জন্য এটাই কি মারেফা পাওয়া গেছে। মারেফা বুঝাইছে? হ্যাঁ, মারেফা বোঝাচ্ছে, ঠিক আছে। জাইনাবু, জি, নির্দিষ্ট। জাইনব এটা, এটা মারেফা এটা কি পাওয়া গেছে। জাইনব? জাইনাব আছে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট। এক নাম ছিল না জাইনাব, এটা জাইনাব ওই যে মারেফা নির্দিষ্ট তারপর স্বভাব আছে হয়েছে। ইব্রাহিম। আর এখানে তারিফ পাওয়া গেছে। এখানে দুটা পাওয়া গেছে ইব্রাহিম, স্বভাব, একটা হচ্ছে কি
এই একটা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে আপনার জাইনাব, এখানে আহ, মারেফা এবং তানিস তানিস মানে মুয়ান্নাসের নারী, মহিলা, উপকরণ পাওয়া গেছে। এই হ্যাঁ, মুয়ান্নাস, হ্যাঁ, দুটো পাওয়া গেছে। জেনুইন হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ ইব্রাহিম, পাওয়া গেছে। তারপরে যেটা এইটা যেটা মনে আছে হয় যে ইব্রাহিম। এই ইব্রাহিম, এইটাই মনে হয় উজমা। হ্যাঁ, ইব্রাহিম, ইব্রাহিম, হ্যাঁ, ইসমাইল, এটা এটাই হচ্ছে মনে এটা আছে উজমা, অর্থাৎ এটাই আনারবি থেকে এসেছে। উজমা, উজমা। হ্যাঁ হ্যাঁ, মনে হয় ইব্রাহিম শব্দটা আরবি নয়। এখানে কি কি আছে? ইব্রাহিম, এখানে আলিফ ও নুনে জায়দাতান, হয়তো নুনে জায়দাতান নেই, ঠিক আছে। তারপরে মাসাজিদ, এটার মধ্যে জুমা পাওয়া গেছে। হ্যাঁ, মাসাজিদের মধ্যে জুমা পাওয়া গেছে, জুমার সবব পাওয়া মাসাজিদ, গেছে। মসজিদ, 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 মাসাজিদ, মাসাজিদ, হ্যাঁ, মসজিদে জুমা হচ্ছে মাসাজিদ। জি, মাসাজিদ, মাআদি কারাবু, মাআদি মাআদি, কারাবু, হ্যাঁ, এটা তো কোনো ব্যক্তি, মাআদি, ব্যক্তির মাআদি কারাবু তারকিব, এটা, তারকিব পাওয়া গেছে, এর ভিতরে তারকিব পাওয়া গেছে। এখানে মাআদি কারাবু দুটা শব্দ, হ্যাঁ, দুটা শব্দের কারণে এখানে জি, তারকিবটা পাওয়া গেছে। মাআদি একটা আর কারাবু তারকিব, একটা। হ্যাঁ, কারাবু যে একটু বাদশার নামের সাথে এটাকে সংযুক্ত করা হয়েছে, যার কারণে এখানে তারকিব যেহেতু পাওয়া গেছে, সেহেতু এখানে ওই যে তারকিব 7 নম্বরের যে সববটা। তারপরে আছে আহমাদু, আহমাদু, আহমাদ নাম, এখানে তার এখানে পাওয়া গেছে মারিফা, আহমাদু। ইমরানু, ইমরানের মধ্যে দুটো সবব পাওয়া গেছে, একটা হলো মারিফা আর একটা হচ্ছে আলিফ নাম, আলিফ অনুনে জায়দাতান, হ্যাঁ, আলিফ অনুনে জায়দাতান। এখানে যে লিখে দিয়েছে গয়রে মুনসারিফের রফা হালতে রফাইতে রফা অবস্থায় জম্মা। পেশ, রফা অবস্থায় হ্যাঁ, পেশ, মাজরুর ও মুনসারিফ আর অবস্থায় হচ্ছে ফাতা হবে হ্যাঁ, সব সময়। এ তানবিন এবং কাসরা গ্রহণ করে না। হ্যাঁ, তানবিনের কাজটা গ্রহণ করে না। তারপরে তখনই সময় এটা হালতে তানবিন রফিতে এবং কাসরা হবে না। যেমন যা আমারু, জাআ অমুক এসেছে। উমারু, রাআইতু উমারা, মারারতু বি উমারা। হ্যাঁ, এখানে হালতে জরুরিতে জ্বর, এখানে হালতে জরুরিতে জ্বর হবে না, হালতে জরুরিতে কি হবে? ফাতা হবে। ফাতা হবে। তাহলে এখানে যে ইগুলো বললো 9 নম্বর, কয় নম্বর এটা? পঞ্চম প্রকার গয়রে মুনসারিফ যে ইসিমগুলো, এই ইসিমগুলোর মধ্যে তিনটা এরাবের মধ্যে হালত রফিত রফা এবং হালত নসবি এবং জরুরিতে, হালত নসবি এবং জরুরিতে পাওয়া যাচ্ছে কি? ফাতা, ফাতা, জবর। হালত নসবি এবং জরুরিতে ফাতা। তাহলে ফাতা। এই ইসিমগুলোর তিনটা এরাবের ক্ষেত্রে দুটা এরাব কি প্রকাশ্য পাচ্ছে। একটা হালতে রফিত রফা, হালতে জরুরি এবং হালতে নসবিতে ফাতা। হালতে জরুরিতে কি নাই? এরাব প্রকাশ নেই। আজকে ষষ্ঠ প্রকার থেকে হবে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, হ্যাঁ, আসমায়ে সিত্তা, সেহেতু মূল বিশেষ ইসিম এতে বা 4টি তাসগীর শর্ত সাপেক্ষে নিম্ন বর্ণিত। আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা এর আগে গেছে কিন্তু, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা যেই 6টি ইসিম, এর আগে তো 6টি ইসিম গেছে না, আসমায়ে সিত্তা মুকাব্বারা 6 প্রকার। ঠিক আছে আসমায়ে হুজুর, সিত্তা এখান থেকে মুকাব্বারা, এখান থেকে পড়ান হুজুর, ষষ্ঠ প্রকার থেকে। হ্যাঁ, এখান থেকে নতুন পড়া হবে তো। ছয়টি মূল বিশেষ ইসিম যা আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা এতে 4টি শর্ত সাপেক্ষে নিম্ন বর্ণিত ইয়ারাব জারি হবে। শর্তগুলি দেখেন, আসমায়ে সিত্তা মুকাব্বারা যে ইসিমগুলো, এগুলো 4টি শর্ত সাপেক্ষে নিম্নে ইয়ারাব বর্ণিত হবে। নিম্নে বলবে হালতে নসবে, হালতে জররি, হালতে জররিতে, এখানে
যেই এরাবগুলোর কথা আলোচনা হবে সেগুলো 4টা সলভ হওয়া যাবে না। তাহলে পরে এরাব এরাব কি হবে না, জারি হবে না, এরাব দেওয়া হবে না। 3 নম্বর মুসাগগার হবে, মুসাগগার হবে না। তাহলে মুসাগগার মানে এই মুসাগগার। তাহলে 4 নম্বর কি, 3 নম্বর হচ্ছে মুসাগগার হবে না, পরিবর্তন। মুসাগগার মানে এর আগে মুসাগগার গেছে না, এর আগে মুসাক্কার পড়ায় আসছেন। তাসগীর অর্থাৎ শেষের হরফ, শেষের এরাবটা পরিবর্তন হবে না। ছিল এটা যেন তাসগীর। মুসাগগারের আলোচনা তার আগে গেছে না একটা। আচ্ছা দেখি থামেন। তাহলে 3 নম্বর জন্য মুসাগগার হবে না। 4 নম্বর ইয়ায়ে মোতাকাল্লিম ব্যতীত অন্য কোন ইসিমের দিকে মোজাফ হবে। ইয়ায়ে মোতাকাল্লিম আসলে একটা যে বলিয়া, যেটা ইয়ায়ে মোতাকাল্লিম অর্থাৎ আমার মোতাকাল্লিম দিকে মানে যেটা আমার দিকে যে বুঝায়, ইয়ায়ে মোতাকাল্লিম বলিয়া যেটা ব্যতীত অন্য কোনো ইসিমের দিকে মোজাফ হবে না। তাহলে হুজুর, আপনার নেটের সমস্যা নাকি? হ্যাঁ, স্পষ্ট বুঝে শোনা যাচ্ছে। হুজুর, আপনার নেটের মনে হয় সমস্যা হচ্ছে। হলো 1 নম্বর আবুন। আবুন মানে হচ্ছে বাবা। বুঝি নাই হুজুর। আসমা হুজুর, সিত্তা আপনার মুকাব্বারা কতটা কি শোনা যাচ্ছে কি? জি শোনা যাচ্ছে, কিন্তু এর আগে কিন্তু আমরা কিছু বুঝতে পারি নাই কথা। আচ্ছা ঠিক আছে, আমি জি একটু নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা তাহলে এই যেখানে 1 নম্বর আসমায়ে সিত্তা মুকাব্বারার 1 নম্বর হচ্ছে আবুন। এই আবুন এটা হচ্ছে ওয়াহিদ, হ্যাঁ এটা মুফরাদ হয়েছে এটা। তাহলে এইটার মধ্যে কি হবে, শর্ত সাপেক্ষে ইরাব জারি হবে। তাহলে এখানে শর্ত একটা পাওয়া গেল, যেটা মুফরাদ হয়েছে। তারপরে আখুন, এটাও মুফরাদ, আখুন মানে ভাই। তারপরে হামুন, হামুন মানে হচ্ছে দেবর। তারপরে হানুন, হানুন মানে লজ্জাস্থান। ফামুন মানে মুখ। জু মালিন সম্পদশালী। মানে দেখি এই ইসমগুলো হালতে রফিতে ওয়াও মাকাবেল জম্মা হবে। দেখেন এখানে যে 6টা ইসমের কথা বললো, আবুন, আখুন, তারপরে হামুন, হানুন, ফামুন, জুমালিন, এখানে যে 6টা ইসম এর কথা বললো, এই 6টা ইসম তো 4টার শর্ত সাপেক্ষে কি হবে, এগুলোতে ইরাব জারি হবে। তাহলে 4টা শর্ত এখানে আমরা কি কি পাওয়া গেল দেখি। আমরা তো এই ইসমগুলো হালত রফিতে ওয়াও মাকাবেল জম্মা। তা দেখেন হালতে নসবিতে আলিফ মাকাবেল মাফতুহ, মানে আলিফের পূর্বে জবর থাকবে, এবং হালতে জরুরিতে ইয়ায়ে মাকাবেল মাকসুর, এবং ইয়া মাকাবেল মাকসুর, ইয়ার পূর্বে কি হবে, ইয়া সাকিন হবে, তার পূর্বে জির হবে। মানে হালত রফি দেখেন প্রথমটা দিছে যা আ আবুকা, এটা আসলে ছিল কি আবুন, বুঝছেন না? যা আবুকা আসলে কি ছিল, যা আবুন। তো এটা কেমন, এটা পরিবর্তন হচ্ছে না, এই জন্য এটা মুফরাদ হওয়ার কারণে এই শব্দটা কি হয়েছে, ওয়াও মাকাবেল জমা হয়। তাহলে এখানে একটা স্বভাব পাওয়া গেল যে এটা কি ওয়াহিদ হওয়ার কারণে, অর্থাৎ মুফরাদ হওয়ার কারণে এটা ওয়াও মাকাবেল জমা হয়েছে।
তোমার পিতা এসেছেন। এখন এই শব্দটা আরবরা যা আবুন, যা আবুন, এটা কেমন জানি যাইতেছে না, যার কারণে এখানে যেটা ব্যাকরণ আসছে সেটা হচ্ছে যা আবুকা, মানে তোমার পিতা এসেছে। তাহলে হালতের রফিতে ওয়াও মাকাবিল কি হবে? জম্মা হবে। তারপরে হালতে নসবিতে আহ, আলিফ মাকাবিল মাফতু হবে, অর্থাৎ আলিফের পূর্বে জবর হবে। রাআইতু আবাকা, রাআইতু আবাকা, যেমন আলিফের পূর্বে কি আছে? জবর আছে, বাইরের উপরে জবর আছে। তোমার আমি তোমার পিতাকে দেখেছি। হালতে জরুরিতে ইয়া মাকাবিল মাকসুর হবে, অর্থাৎ ইয়া সাকিন হবে, তার পূর্বে জের হবে। মারারতু বি আবিকা, আমি তোমার বাবার সাথে গিয়েছি। তাহলে এখানে প্রত্যেকটা ওয়াও যদি কি হালতে রফি হয় তাহলে ওয়াও মাকাবিল জম্মা, অর্থাৎ ওয়াও সাকিন, তার পূর্বে পেশ। হালতে নসবিতে আলিফের পূর্বে কি হবে? খালি আলিফের পূর্বে জবর হবে। হালতে জররিতে ইয়া সাকিন মাকাবিল কি হবে? ইয়া সাকিন মাকাবিল জের হবে। যেমন মারারতু বি আবিকা। সপ্তম প্রকার মুসান্না, অর্থাৎ দ্বিবচন। আসমায়ে তাহলে কি বললো? ইসমে মোতামাক্কিনের সপ্তম প্রকার হচ্ছে কি? মুসান্না, অর্থাৎ দ্বিবচন। যেমন রজুলানি, দুইজন পুরুষ। তারপরে অষ্টম প্রকার কেলা কেলতা, যখন জমির এর দিকে মোজাফ হবে। কেলা কেলতা যখন কি? জমির দিকে। জমির 70 প্রকার পড়েন নাই? ওই জমির গুলোর দিকে যখন কি হবে? কেলা এবং কেলতা মোজাফ হবে। তারপরে নবম নম্বর হচ্ছে ইসনানে বা ইসনাতানে। তাহলে ইসনানে এটা পুরুষলিঙ্গের জন্য, আর ইসনাতানে স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয়। উপরোক্ত এই 3 প্রকার ইসিম, হ্যাঁ, ইসিম হালতে রফিতে আলিফ, হালতে রফিতে, তাহলে কি বলছে? উপরোক্ত 3 প্রকার ইসিম এ হালতে রফিতে আলিফ, আর হালতে নসবিতে ও হালতে জররিতে ইয়ায়ে মাকাবিল মাফতু হবে। যেমন হালতে রফিতে যেমন যা আনি রজুলানে, দেখেন যা আনি রজুলানে ওয়া কিলাহুমা ওয়া ইসনাতানি। তাহলে এখানে হালতে জররিতে প্রথমে যেটা বললো হালতে নসবি ও হালতে জররিতে ইয়ায়ে মাকাবিল মাফতু। তাহলে ইয়ায়ে মাকাবিল মাফতু হবে। ইয়ায়ে মাকাবিল মাফতু হবে। আর হালতে রফিতে যেমন যা আনি রজুলানে ওয়া কিলাহুমা ওয়া ইসনানে, আমার নিকট দুজন পুরুষ, উভয় দুইজনই এসেছে। তাহলে এখানে উপরোক্ত 3 প্রকার ইসিম এ হালতে রফিতে আলিফ, আর হালতে রফিতে আলিফ হবে। যেন যা আনি রজুলানি, দেখেন এখানে রজুলানে নুনের পূর্বে যে আলিফটা আছে এটাকে বোঝাচ্ছে এখানে। ও হালতে জররিতে ইয়া মাকাবিল মাফতু। তারপরে ওয়া কিলাহুমা ওয়া ইসনানে, হালতে জররিতে তাহলে কি কি? এখানে হালতে নসবি ও হালতে জররিতে ইয়ায়ে মাকাবিল মাফতু। তো জাআনি ইয়ায়ে মাকাবিল মাফতু, জাআনি রজুলানি,
তারপর এটা কি দিয়েছে যেমন, এটা হালতে নসবি যেমন রাআইতু রাজুলাইনি, ও আচ্ছা, রাআইতু রাজুলাইনি ওয়া কেলাইহিমা ওয়া ইসনাইনি। হালতে নসবিতে ইয়া মাকাবিল মাফতু, ঠিক আছে, ইয়া মাকাবিল মাফতু, হালতে নসবিতে ইয়া মাকাবিল মাফতু হলো। তাহলে হালতে নসবিতে ইয়া মাকাবিল মাফতু এবং হালতে নসবিতে আলিফ মাকাবিল মাফতু। তারপরটাতে কি আছে, হালতের জরুরিতে কি পাওয়া যাচ্ছে, হালতের জরুরিতে মারাত্তু বির জুলাই নেই, ইয়া মাকাবিল মাফতু, অর্থাৎ হালতে নসবি এবং জরুরিতে সেম, আর হালতে রফিতে ইয়া আলিফ মাকাবিল মাফতু। মারাত্তু বির জুলাইনে বা কেলাইহিমা বা ইসনাইনে, আমি দুইজন পুরুষের উভয় দুইজনের পাশ দিয়ে গিয়েছি। তাহলে এখানে যে সপ্তম, অষ্টম এবং নবম, এই তিন প্রকার ইসিম, অর্থাৎ একটা হচ্ছে মুসান্না মানে রজুলানে, তারপরে দ্বিতীয় অষ্টমটা হচ্ছে কেলা কেলা কেলতা, কেলা কেলতা, তারপরে ইসনানে ও ইসনাতানে, এগুলো হচ্ছে প্রত্যেকটা দ্বিবচন আর কি। মুসান্না মানে বহু বচন হওয়া, মানে আর কি দুবচন দ্বিবচন হওয়া। কেলা খেলতা, এটা জমির দিকে যেন মোজাফ হবে, তখন তাহলে এগুলো কি বলছে, এটাও কেলা খেলতা তাসনিয়ার মতো। ইসনানে বা ইসনাতানে, এটা তো আসলি তাসনিয়া। তো উপরোক্ত তিন প্রকার ইসিম হালতে রফিতে আলিফ মাকাবেল, হালতে রফিতে আলিফ, আর হালতে নসবিতে জরুরিতে মাফতু ইয়া মাকাবেল। ঠিক আছে, হালতে রফিতে যেমন রজুলানে, তাহলে আলিফ মাকাবেল আলিফ জাআনি রজুলান, রজুলানের আলিফ মাকাবেল কি হয়েছে, আলিফ মাকাবেল মাফতু হয়েছে। তাহলে জাআনি রজুলানে ও কেলাহুমা, এখানে কেলাহুমার ওখানে যে আলিফ আছে, আলিফের পূর্বে জবর হয়েছে। ও ইসনানি, তাহলে ইসনান নুন, নুন আলিফের যে পাশে যেটা আলিফের পূর্বে কি হয়েছে, জবর হয়েছে। ঠিক তারপরে হালতে নসবি এবং হালতে জুরিতে এই দুটাই একই হবে। রাআইতু রাজুলাইনি ইয়া মাকাবিল মাফতু ওয়া কেলাইহিমা ওয়া কেলাইহিমা ইয়া মাকাবিল মাফতু ওয়া ইসনাইনি ইয়া মাকাবিল মাফতু। তারপরে হালতে জুরিতে যেমন মারাত্তু বি রাজুলাইনি ওয়া কেলাইহিমা ওয়া ইসনাইনি, এখানেও হালতে জুরিতে ইয়া মাকাবিল কি হবে, জিরা হবে। ইয়া মাকাবিল। তারপর দশম জুমা মুজাক্কার সালেম, দশম জুমা মুজাক্কার সালেম। জুমা মুজাক্কার সালেমের আগে, এর আগে গেছে কিভাবে বানাইতে হয় জুমা মুজাক্কার সালেমকে। যেমন মুসলিমুনা, তারপরে একাদশ প্রকার, জু উলু এর বহুবচন, উলু জু এর বহুবচন। আচ্ছা, এগুলো নিচে বোঝা যাবে। দ্বাদশ প্রকার ইশরুনা থেকে তিসউনা, ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত সংখ্যাগুলো উপরোক্ত তিন প্রকার ইসিম এর হালত রফিতে ওয়াও মাকাবেল জুম্মা, হালত নসবিতে এবং হালত জরুরিতে ইয়া মাকাবেল মাকসুর হবে। যেমন হালত রফিতে জাআনি, জাআনি মুসলিমুনা, জাআনি মুসলিমুনা। তাহলে হালতে রফিতে কি হয়েছে, ওয়াও মাকাবেল জুম্মা হয়েছে, ওয়াও সাকিন, তার পূর্বে কি হবে, পেশ হবে। হুজুর এই পর্যন্তই থাক। জাআনি, তারপরে হ্যাঁ হুজুর 12 পর্যন্তই থাক হুজুর, 12 পরে আর পড়ায়েন না, আগামী সপ্তাহে করতে হবে। জাআনি মুসলিমুনা ওয়া উলু জুমাইন ওয়া ইশরুনা। রজুলানে, তাহলে হালত রফিতে রফা, হালতে নজবিতে তা হালত রফিতে ওয়াও মাকাবেল জুম্মা। তাহলে এখানে যে জাআনি মুসলিমুনা, এখানে ওয়াও মাকাবেল জুম্মা পাওয়া গেছে।
وأولو مال وعشرون وعشرورو ওয়াও মাকাবেল পেশ জম্মা পাওয়া গেছে রজুলান। তবে হালাতুন নসবি দেখেন এই 35 নম্বর পৃষ্ঠাতে রাআইতু মুসলিমিনা ইয়া মাকাবেল মাকসুর পাওয়া গেছে, জের পাওয়া গেছে। ওয়া মালিন ওয়া ইসরিনা রজুলান। হালতে জরুরিতে মারারতু বি মুসলিমিনা, এই হালতে নসবি এবং জরুরিতে ইয়ারা ব্যাখি। তারপরে আর দেবো এই 12টাই থাক হুজুর, 12টাই থাক। ইয়া মালিক সুবহান 12টা। জি হুজুর, 12টাই থাক। আপনাদের ছাত্র সংখ্যা তো কমে গেল কেন? সদস্য অনুপস্থিত দেখতেছি আজকে কম, কিন্তু দেই 11-12 জন হয়ে যায়, আজকে আবার কম দেখতেছি কে। আগে একটু সবাই কথা বলে নেবেন একে অপরের সাথে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, কালকে তো আপনার ভয়েসটা শুনতে পারি না ভাই, ছিলেন নাকি? না না, আমি গত আমার এখানে বাংলাদেশে শনিবার, শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন ছুটি ছিল। ও ছুটি থাকার আচ্ছা আচ্ছা। কারণে আমি মানে আমার সব বন্ধু সার্কেল নিয়ে ওই আপনার হচ্ছে লিগা রংপুরের কেরামতুল আলী জৈনপুরি হুজুরের মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য, তার মাজার জিয়ারত করার জন্য। ও আর আচ্ছা গেছিলাম, আচ্ছা আচ্ছা। ওখান থেকে গেছিলাম দাদা হুজুর খমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারত করার জন্য। ওই 3 দিন ধরে বিভিন্ন মসজিদ ইয়ার জায়গায় আমরা ও সফর আচ্ছা করে আচ্ছা আচ্ছা আসলাম। আচ্ছা। আচ্ছা, মাশাআল্লাহ। যার কারণে আমি উপস্থিত থাকতে পারি নাই। কোনো অসুবিধা না, আব্দুল্লাহ। আমি ইউজুয়ালি তো আপনার কন্ট্রিবিউশন তো থাকে। তো জি মনে হচ্ছে কোনো অসুবিধা হইলো নাকি? আলহামদুলিল্লাহ, সুস্থ আছে সবকিছু, আলহামদুলিল্লাহ। জি জি, তো ঠিক আছে আমিন ইনশাআল্লাহ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন দেখা হবে, সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে দেখা হবে, আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
Yes.